যৌন হেনস্থা নাকি ধর্মান্তরের ফাঁদ, উত্তাল নাসিক টিসিএস অফিসে জোর করে ধর্মান্তকরণ, চাঞ্চল্যকর অভিযোগ। চাকরির আড়ালে ধর্মের খেলা, কাঠগড়ায় নাসিকের টিসিএস কলঙ্ক, শ্লীলতাহানির সাথে এবার ধর্মান্তকরণের ছক। নাসিক টিসিএস কাণ্ড, হেনস্থা আর ধর্মান্তরের অভিযোগে তোলপাড়। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ভারতের আইটি জগতে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস সেই সাম্রাজ্যের নাসিক ইউনিটে এখন অভিযোগের পাহাড়, আর সেই পাহাড়ের নিচে চাপা পড়ে গেছে তথাকথিত কর্পোরেট এথিক্স, শ্লীলতাহানি, ডিজিটাল ব্ল্যাকমেইল, এমনকি জোর করে ধর্মান্তকরণ। অভিযোগের তালিকাটা দীর্ঘ এবং শিউরে ওঠার মতো। আজ আমরা কোনো গল্প বলবো না, আজ আমরা সেই ভয়ঙ্কর অভিযোগগুলোকে কাঠগড়ায় তুলব। তদন্ত চলছে, 7 জন গ্রেফতার হয়েছে, কিন্তু প্রশ্নগুলো এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আসুন শুরু করা যাক আজকের পয়েন্ট ব্ল্যাঙ্ক ব্যবচ্ছেদ। শুরুটা করা যাক সেই অভিযোগ দিয়ে যা সমাজের নৈতিকতাকে ধাক্কা দিয়েছে। নাসিকের বিপিও ইউনিটে কর্মরত এক তরুণী অভিযোগ করেছেন, তাকে শুধু যৌন হেনস্থাই করা হয়নি, বরং তার মাতৃত্ব এবং চরিত্র নিয়ে চরম কুরুচিকর মন্তব্য করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তাকে বলা হয়েছিল, সন্তান চাইলে স্বামীকে পাঠানোর বদলে আমাকে পাঠাও। পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন, একটি বিশ্বমানের আইটি অফিসের ভেতরে এই পর্যায়ের কুরুচিকর মন্তব্য কিভাবে সম্ভব? এটি কি কেবল একজন ব্যক্তির বিকৃতি, নাকি ওই অফিসের ভেতর কোনো সেক্সুয়াল প্রিডেটর বা যৌন শিকারী চক্র কাজ করছিল? যে কোনো সংস্থার কর্মীরা বিপদে পড়লে HR এর কাছে যান, কিন্তু নাসিকে কি হয়েছে জানেন? নির্যাতিতা তরুণীর দাবি, তিনি যখন অভ্যন্তরীণ কমিটির কাছে অভিযোগ জানাতে যান, তখন তাকে সাহায্য করার বদলে মুখ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এমনকি অভিযোগ করলে তার কেরিয়ার শেষ করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয়েছিল বলে তার বিস্ফোরক দাবি। পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন, টিসিএস এর মতো নামী সংস্থা কি জিরো টলারেন্স নীতির কথা কেবল তাদের ব্যানারে লেখার জন্যই রাখে? যদি অভিযোগ সত্যি হয়, তবে দোষীদের চেয়েও বড় অপরাধী কি সেই HR আধিকারিকরা নন, যারা অপরাধীকে আড়াল করার চেষ্টা করছেন? এই মামলাটি কেবল শ্লীলতাহানিতে আটকে নেই, এর সাথে যুক্ত রয়েছে ধর্মীয় সংবেদনশীলতা। অভিযোগকারিনীর দাবি এবং একটি রাজনৈতিক দলের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, অফিসের ভেতরে গোপনে জোরপূর্বক ধর্মান্তকরণ এবং প্রতারণার জাল বিছানো হয়েছিল। বিষয়টি এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন, ল্যাপটপ আর কিবোর্ডের আড়ালে কি কোনো ধর্মীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছিল? যদি তাই হয়, তবে প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা কি তখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? এই পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নিদা খান। তাকে নিয়ে তৈরি হয়েছে বড় রহস্য। কেউ বলছেন তিনি HR হেড, আবার কেউ বলছেন তিনি সাধারণ কর্মী। কেন তার পদমর্যাদা নিয়ে এত লুকোচুরি? নিদার পরিবারের দাবি, তিনি অন্তঃসত্ত্বা এবং তাকে রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার জেরে বলির পাঠা বানানো হচ্ছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন, নিদা কি সত্যি অপরাধী, নাকি তিনি কোনো রাঘব বোয়ালকে বাঁচানোর ঢাল? কেন ডিজিটাল ফরেন্সিক রিপোর্টের জন্য তদন্তকারীদের ঘাম ছুটছে? নাসিক পুলিশ ডিজিটাল প্রমাণের অপেক্ষায় আছে। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড আর চ্যাট হিস্ট্রি, এই তিনটে বলে দেবে আসল সত্যিটা কি। কিন্তু আজ এই স্টুডিও থেকে আমাদের প্রশ্নগুলো খুব স্পষ্ট। 9টি FIR আর 7 জনের গ্রেফতারি কি কেবলই হিমশৈলের চূড়া? টিসিএস কি পারবে তাদের গায়ে লাগা এই কলঙ্ক মুছতে, নাকি আমরা মেনে নেব যে কর্পোরেট ইন্ডিয়ার উজ্জ্বল আলোর নিচেও এক অন্ধকার নর্দমা বয়ে চলেছে? পয়েন্ট ব্ল্যাঙ্ক কথা একটাই, অভিযোগ যদি 1% সত্যি হয়, তবে সেই পচন রুখতে কঠোর অস্ত্রোপচার প্রয়োজন। আমরা নজর রাখবো প্রতিটি মুহূর্তের ওপর। সাথে থাকুন। নমস্কার।